আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। টিচ আনলিমিটেডের পক্ষ থেকে আমি মনোয়ার ইসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি প্রায়ই দেখতে পারি আমাদের কম্পিউটারে অপ্রয়োজনীয় অনেকগুলো ফন্ট ডিফল্টভাবে থাকে, যেগুলা আমাদের প্রয়োজন পড়ে না। দেখেন, আমি যদি দেখাই আপনাদের, আমি ফটোশপটি ওপেন করলাম। এই ফন্টগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, এই লেখাটার ফন্ট যদি আমি চেঞ্জ করতে চাই, দেখেন আমাদের কতগুলা ফন্ট। দেখেন, এই যে চাইনিজ ভাষায়, এগুলা কি আমাদের প্রয়োজন আছে? অবশ্যই না। কিন্তু আমরা চাইলেই এই ফন্টগুলা কিন্তু আনইনস্টল অথবা ডিলিট করতে পারি। সেটি কিভাবে করবেন সেই প্রসেসটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনার কম্পিউটার থেকে এই সার্চ অপশনে লিখবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল এটা লিখবেন। তারপর এখান থেকে যাবেন হলো অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন। এখান থেকে যাবেন ফন্ট। ফন্ট থেকে দেখেন, এখানে অনেকগুলা ফন্ট আছে, অপ্রয়োজনীয় অনেকগুলা ফন্ট। এখানে আপনার যেটা প্রয়োজন না সেটাই আপনি ডিলিট করবেন। যেমন এই ফন্টটা যদি আমি ডিলিট করতে চাই, আরেকটা কথা বলা হয়নি, কিছু ফন্ট আছে যেগুলো আমরা চাইলেও ডিলিট করতে পারবো না। সেটা উইন্ডোজ 10 এর সাথে উইন্ডোজ 10 এর সাথেই মানে সেট আপ করা থাকে, সেগুলো চাইলেও আমরা ডিলিট করতে পারবো না। তবে অপ্রয়োজনীয় অনেক ফন্টই ডিলিট করা যায়। যেমন এই ফন্টটা দেখেন, এটা আমার প্রয়োজন না, দেখি এটা ডিলিট হয় কিনা। এখন যদি আমি রিফ্রেশ দেই, তাহলেই বুঝতে পারবো যে ফন্টটি ডিলিট হয়েছে কিনা। না, এটাও ডিলিট হয়নি। আমি আবারও ডিলিট ক্লিক করি। এটা কি বলছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ফন্ট পার্মানেন্টলি? ইয়েস। এখন রিফ্রেশ দিয়ে দেখি, না এটাও ডিলিট হয়নি। এটা দেখি ডিলিট হয় কিনা। আমি আমার কম্পিউটার থেকে আগেই আমার অপ্রয়োজনীয় অনেকগুলা ফন্ট ডিলিট করে ফেলেছি। এখন যে ফন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফন্টগুলা উইন্ডোজ 10 এর সঙ্গে অ্যাটাচড করা, যার কারণে এখন আর এই ফন্টগুলা ডিলিট হচ্ছে না। তো এইভাবে আপনারাও চাইলে আপনাদের কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় ফন্টগুলা আনইনস্টল বা ডিলিট করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।